সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকের রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি সারাটা দিন আমাদেরকে সুন্দরভাবে সুরক্ষা করেছেন। এবং আসুন আমরা এই সময় তার অনুগ্রহে এই সময় আমরা তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আমরা প্রার্থনা যাব। তার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে পাঠ করব। আজকে যে বাক্য পাঠ করব, যে দ্বিতীয় থিসলোনিকীয় তার 2 অধ্যায় 1 থেকে 12 পদ আমি পাঠ করব। এখানে আমরা দেখি যে পাপ পুরুষের প্রকাশ, অর্থাৎ দ্বিতীয় আগমনের আগে ঈশ্বর প্রভু যিশুর দ্বিতীয় আগমনের আগে এমন কিছু কিছু ঘটনা ঘটবে, এমন কিছু কিছু বিষয় আমাদের সম্মুখে উপস্থিত হবে যেটা আমরা হয়তো বিশ্বাসও করব, কারণ এইভাবে আসবে তারা আমাদের জীবনে। তাই আসুন আমরা সেই বাক্য থেকে একবার দেখি যে ঈশ্বরের নামধারী কিভাবে আমাদের জীবনকে এসে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করবে এবং কত বিশ্বাসী ভাই বোনদের জীবনকে এইভাবে নষ্ট করে দিয়ে বেরিয়ে যাবে। তাই আসুন আমরা আজকে দেখি সেই বাক্য কীরকম কী আছে। আমরা দ্বিতীয় থিসলোনিকীয় তার 2 অধ্যায় 1 থেকে 12 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। আসুন আপনাদের বাইবেল থাকলে আপনারাও আমার সাথে পাঠ করতে পারেন। আবার হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন ও তাহার নিকটে আমাদের সংগৃহীত হইবার বিষয়ে তোমাদিগকে এই বিনতি করিতেছি, তোমরা কোনো আত্মা দ্বারা বা কোনো বাক্য দ্বারা অথবা আমরা লিখিয়াছি মনে করিয়া কোনো পত্র দ্বারা মনের স্থিরতা হইতে বিচলিত বা উদ্বিগ্ন হইও না। ভাবিও না যে প্রভুর দিন উপস্থিত হইল, কেহ কোনো মতে যেন তোমাদিগকে না ভুলায়। কেননা প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে এবং সেই পাপ পুরুষ, সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে, যে প্রতিরোধী হইবে ও ঈশ্বর নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে। আমাদের কি মনে পড়ে না, আমি পূর্বে যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদিগকে এই সকল বলিয়াছিলাম, আর সে যেন সসময়ে প্রকাশ পায়, এই জন্য কিসে তাহাকে বাধা দিয়া রাখিতেছে তাহা তোমরা জানো। কারণ অধর্মের নিগূঢ় তত্ত্ব এখনই কার্যসাধন করিতেছে, কেবল এখন একজন যে পর্যন্ত সেই দূরীভূত না হয় বাধা দিয়া রাখিতেছে। আর তখন সেই অধর্মী প্রকাশ পাইবে, যাহাকে প্রভু যীশু আপন মুখের নিঃশ্বাস দ্বারা সংহার করিবেন ও আপন আগমনের প্রকাশ দ্বারা লোপ করিবেন। সেই ব্যক্তির আগমন শয়তানের কার্য সাধন অনুসারে মিথ্যার সমস্ত পরাক্রম ও নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ সহকারে, এবং যাহারা বিনাশ পাইতেছে তাহাদের সম্বন্ধে অধার্মিকতার সমস্ত প্রতারণা সহকারে হইবে, কারণ তাহারা পরিত্রাণ পাইবার নিমিত্ত সত্যের প্রেম গ্রহণ করে নাই। আর সেই জন্য ঈশ্বর তাহাদের কাছে ভ্রান্তির কার্য সাধন পাঠান, যাহাতে তাহারা সেই মিথ্যার বিশ্বাস করিবে, যেন সেই সকলের বিচার হয় যাহারা সত্যে বিশ্বাস করিত কিন্তু অধার্মিকতায় প্রীত হইত। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এখানে আমরা দেখি পাপ পুরুষের প্রকাশ, অর্থাৎ প্রভু যিশুর দ্বিতীয় আগমনের আগে এমন কিছু কিছু ঘটনা ঘটবে, এমন কিছু কিছু মানুষজন আমাদের সামনে উপস্থিত হবে, যারা আমাদিগকে ঠিক ভুলিয়ে মানে আমাদেরকে ভ্রষ্টতার মধ্য দিয়ে নিয়ে যাবে। অর্থাৎ তারা এমন কথার জালে, এমন অলৌকিক কিছু কাজ বা ঘটনার দ্বারা এমনভাবে বোঝাবে যাতে আমরা আসল সত্য যে প্রভু যিশুকে আমরা আজকে মেনে চলেছি, এইখান থেকে আমরা বের হয়ে সেই পথে আমরা চলতে শুরু করব। কারণ এখানে বাক্য বলে সেইভাবে, কারণ ঈশ্বরের দ্বিতীয় আগমনের আগে অনেক কিছু হবে, যেটা হচ্ছে আমাদের জীবনের জন্য বলা যেতে পারে যে পরীক্ষা। কারণ আমরা এই প্রভু যিশুকে কতটা বিশ্বাস করি তার একটা
পরীক্ষাও আমাদের জীবনে এইভাবে ঘটে যাবে। কারণ যখন কেউ এসে ভুলাবে বা অন্যভাবে আমাদিগকে ঈশ্বরের আরাধনা করার কথা বলবে, আমরা হয়তো সেই কথা আমরা বিশ্বাস করে নেব, কারণ ঈশ্বরের বাক্যে তাই লেখা আছে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা এখন থেকে সতর্ক থাকি যে একমাত্র ঈশ্বর প্রভু যীশু হলেন সেই মুক্তিদাতা, যিনি আমাদিগকে তার প্রেম দ্বারা, তার রক্ত দ্বারা তিনি আমাদিগকে কিনে নিয়েছেন। এখন অন্য কেউ এসে যদি সে প্রভু যীশুর নামে অনেক কিছু আপনাদেরকে বলে বা ভুলায়, আমরা কিন্তু সেখান থেকে আমরা সতর্ক থাকব, কারণ এইভাবে হবে, এইভাবে কিছু ঘটনা ঘটবে, তা আমরা ঈশ্বরের বাক্য থেকে পাই। এখানে বলা হয়েছে যে এমন কিছু জন আসবে যে ঈশ্বরের মন্দিরের মধ্যে নিজেকে বসাবে, ঈশ্বরের মন্দিরে বসে আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে, অর্থাৎ নিজেকে ঈশ্বর বলে দেখাতে চাইবে। আমরা অনেক দেখি, এখনও অনেক দেখি যে ঈশ্বরকে ছেড়ে লোক মানুষকে পূজা করছে, মানুষের নামে জপ করছে সারাদিন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরই আলাদা, কিন্তু মানুষ আলাদা। কারণ মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন তার নিজের প্রতিমূর্তিতে। মানুষ কখনো ঈশ্বর নয়, তাই মানুষকে কখনো পুজো করা বা মানুষকে কখনো আরাধনা করার প্রয়োজন নাই। তাই আসুন, আজকে আমরা যে সমস্ত বাক্য আজকে আমরা দেখলাম, এই বাক্যের মধ্যে আমরা যা পেলাম যে আমাদের ঈশ্বর নামে আখ্যাত হইবে ও সকলের পূজ্য হইবে, এমনকি মন্দিরে বসিয়াও আপনাকে ঈশ্বর বলে দেখাইবে। তোমাদের কি মনে পড়ে না? অর্থাৎ প্রভু পূর্বেই বলেছিলেন যে এইভাবে অনেকে আসবে এবং এইভাবে আমাদেরকে ভুলাবে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ অনেক ব্যক্তির আগমন শয়তানের কার্যসাধন অনুসারে মিথ্যার সমস্ত পরাক্রম ও চিহ্ন ও অদ্ভুত লক্ষণ সহকারী হইবে। অর্থাৎ এমন কিছু ব্যক্তি আসবেন যারা শয়তানের কার্য করবে, কিন্তু ভালো মানুষের মুখোশ পরে আমাদের সামনে চলে আসবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদিগকে এখন থেকে সতর্ক থাকতে হবে, আমাদিগকে চোখ কান খোলা রাখতে হবে এবং ঈশ্বরের প্রতি এক দৃষ্টিতে তার বাক্যের দ্বারা আমাদিগকে স্থির থাকতে হবে। কারণ আমরা এই বাক্য জানি, আমরা যারা এতদিন পর্যন্ত প্রভু যীশুকে মুক্তিদাতা হিসাবে জেনে এসেছি, প্রভু যীশুর সাথে আমরা আমাদের নিজেদের জীবনকে কাটাচ্ছি, হঠাৎ করে যদি কেউ এসে আমাদিগকে অন্যভাবে আরাধনা করার কথা বলে, অন্যভাবে আমাদিগকে নিয়ে যায়, কিন্তু আমরা সেখানে আমরা সম্মত হব না। কারণ ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আছে, আমাদের অন্তরে আছে। যদি ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে না থাকে, এই ঘটনা যদি আমরা না জানি, তাহলে হয়তো আমরা এখান থেকে ওখান আমরা করতেই থাকবো। কারণ এইভাবে আমরা নিজেদের হৃদয়কে, নিজেদের আত্মাকে আমরা নষ্ট করব। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা প্রার্থনা করি যে ঈশ্বরকে আমাদের মনের কথাগুলো জানাই, কারণ তিনি আমাদের মনের কথা শোনেন। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকে প্রভু সেই সুন্দর বাক্য আমরা পাঠ করতে পারলাম প্রভু গো, যে আমাদেরকে কেউ এসে যেন না ভুলায়, কারণ শয়তান প্রতিনিয়ত থাকে প্রভু আমাদিগকে ভুলানোর জন্য, আমাদিগকে অন্য পথে চালিত করার জন্য এবং আমাদের জীবন থেকে শান্তিকে ছিনিয়ে নেওয়ার জন্য শয়তান আসে। কিন্তু প্রভু তুমি এসেছো আমাদিগকে জীবন দেওয়া। বাক্য বলে প্রভু শয়তান আসে চুরি এবং নাশ করার জন্য, কিন্তু তুমি এসেছো আমাদেরকে জীবন দেওয়ার জন্য, অনন্ত জীবন এবং বহুতায়িত জীবন, অর্থাৎ প্রচুর পরিমাণে আমাদেরকে জীবন দান করার জন্য। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, আজকে যে বাক্য দ্বারা আমরা শিক্ষা করলাম প্রভু গো, যে আমরা যেন অন্যের কথায় ভ্রান্তভাবে প্রভু আমাদের নিজেদের জীবনকে চালনা না করি। কারণ তুমি একমাত্র প্রভু। আমাদের জীবনে এমন কিছু ঘটনা আসবে, এমন কিছু হয়তো পরিস্থিতি আসবে, যাতে আমরা সেই সত্য থেকে আমরা ঘুরে যেতে পারি। কিন্তু প্রভু তুমি আমাদের সহায় থাকো, আশীর্বাদ করো, তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। আমরা মানুষের কথায় নয় প্রভু, কিন্তু আমাদের নিজেদের আত্মার দ্বারা যেন পরিচালিত হই, আমরা যেন সেই আত্মাকে আমরা যেন ধরে রাখতে পারি। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু গো, আজকের এই রাত্রিতে প্রভু, বিশেষ করে প্রভু তোমার যত খ্রিস্টীয় ভাই বোনেরা রয়েছে প্রভু,
প্রত্যেকের জীবনে প্রভু তুমি এই মুহূর্তে কাজ করো প্রভু, প্রত্যেকের জীবনকে তুমি তুলে ধরো প্রভু গো। কারণ প্রভু আমরা মানুষ মাত্রেই প্রভু আমরা দুর্বল, আমরা মানুষ মাত্রেই আবেগপূর্ণ প্রভু। তাই প্রভু গো আমাদেরকে হয়তো আমাদের জীবনে হয়তো কেউ কিছু এসে না সংযোজন করলেও প্রভু আমরা যেন না সেই তাদের কথা না শুনি প্রভু, তুমি দয়া করো প্রভু। কারণ তুমি তোমার বাক্যের দ্বারা প্রভু আমাদেরকে সতর্ক করে দিলে প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, আমাদেরকে তুমি রক্ষা করো এবং আশীর্বাদ করো। তোমার অনুগ্রহের হাত প্রভু তুমি সর্বদা আমাদের জীবনে তুমি রাখো প্রভু। ধন্যবাদ করি প্রভু, সারাটি দিন তুমি আমাদেরকে সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো এবং সুস্থতায় রেখেছো। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা, আমাদের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়েছো প্রভু। তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমায় ধন্যবাদ দিই বিশেষ করে প্রভু আজকের এই রাত্রিতে প্রভু যে সমস্ত ভাই বোনেরা প্রভু আমার এই প্রার্থনা শুনছেন এবং শুনবেন প্রভু, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো, প্রত্যেকের জীবনকে তুমি সতর্ক করো প্রভু, যাতে প্রভু তোমাকে বিনা অন্য কাউকে যেন তারা মুক্তিদাতা হিসাবে বা মুক্তির পথ হিসেবে যেন না গ্রহণ করে প্রভু। তুমি দয়া করো এবং আশীর্বাদ করো প্রভু। সমস্ত কিছু তোমার চরণে রেখে প্রভু ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করে দিও প্রভু। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে প্রার্থনায় থাকুন। আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যেন আমরা আগামী দিনেও একসাথে আমরা প্রার্থনা করতে পারি। জয় যিশু।